জল, জঙ্গল, টিলা পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়ার রানী মুকুটমণিপুর জেলা ছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে পর্যটন মরশুম ছাড়াও বছরভর পর্যটকদের আনাগোনা রয়েছে। পর্যটন মরশুমে শুরু হতে চলেছে ২৪তম মুকুটমণিপুর মেলা। এই মেলার আয়োজন পর্যটকদের বাড়তি পাওনা হবে বলেই মনে করছেন অনেকেই। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, গ্রিন ম্যারাথন দিয়ে মেলার সূচনা হবে। আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে নাচ গানের পাশাপাশি থাকছে আদিবাসী ফ্যাশন শো। আদিবাসী ছেলে মেয়েরা সেখানে অংশগ্রহণ করতে পারবেন। মেলাতেই থাকবে এলাকার আদিবাসীদের তৈরি বিভিন্ন খাবারের স্টল, থাকছে পুষ্প প্রদর্শনী থেকে জেলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর স্টল। পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হবে এই মেলা। পর্যটক ছাড়াও মেলাকে ঘিরে এলাকার প্রচুর মানুষ ভিড় হবে বলে আশাবাদী খাতড়া মহকুমা প্রশাসন। প্রসঙ্গত ২৪তম মুকুটমণিপুর মেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা জানুয়ারি থেকে ৬ই জানুয়ারি পর্যন্ত। মেলাতে থাকছে আদিবাসী সংস্কৃতি ও লোক সংস্কৃতিকে তুলে ধরতে খাতড়া মহকুমা প্রশাসনের তরফে অনুষ্ঠানে যোগদানের জন্য শিল্পীদের ডাক দেওয়া হয়েছে। খাতড়ার মহকুমা প্রশাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, মেলার মূল আকর্ষণ আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে আদিবাসী শিল্পীদের কাছে মেলায় দলগত ও এককভাবে যোগদানের জন্য আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। এবারে আমাদের মেলা ৪, ৫ এবং ৬ জানুয়ারি অর্গানাইজড হয়েছে। এই মুকুটমণিপুর মেলায় আমাদের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের যে এখানে আদিবাসী লোকশিল্প এবং তাদের যে নৃত্য সঙ্গীত অনুষ্ঠান হয় সেইটা একটা বিশেষ আকর্ষণ থাকছে। এছাড়া আমাদের কিছু আদিবাসীদের মধ্যে কিছু স্টার ট্রাইবাল পারফর্মার্স এবং তাছাড়া আমরা আরও স্টার ট্রাইবাল পারফর্মার্সদেরকেও এখানে আনাবার চেষ্টা করছি। এছাড়াও আমাদের ফ্লাওয়ার শো থাকছে। মুকুটমণিপুর যেহেতু একটা খুবই ন্যাচারাল একটা বিউটি সম্পূর্ণ জায়গা, তাই এই মেলাটা শুরুই হচ্ছে একটা গ্রিন ম্যারাথন দিয়ে, মানে আমাদের ড্যামের ওপরে একটা সকলে একটা আমাদের এখানে যে আদিবাসী ছেলেমেয়েরা আছে ওদেরকেও এখানে ইনভলভ করে অনেকে এখানে স্পোর্টসের সাথে যুক্ত, তো সেই তাদেরকে এনকারেজ করার জন্য একটা গ্রিন ম্যারাথন দিয়ে শুরু হচ্ছে। আর তারপরে আমাদের 2 দিন ধরে 3 দিন ধরে আদিবাসী নৃত্য গান অনুষ্ঠান থাকছে। তাছাড়া আমাদের একটি ফ্লাওয়ার শো থাকছে এবং একটি বিশেষ আকর্ষণ যেটা এবারে এখানে প্রথম করা হচ্ছে সেটা হচ্ছে একটি ট্রাইবাল ফ্যাশন শো। মানে আমাদের এখানে যেই আদিবাসী ছেলেমেয়েরা আছে তাদের যেই মানে এত সুন্দর তারা রেডি হয়, ড্রেস পরে, তো তাদের সেই লোকাল কালচার, তাদের সেই লোকাল অ্যাটায়ার ড্রেসটাকে তুলে ধরার জন্য একটা ট্রাইবাল ফ্যাশন শোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর এছাড়াও আমাদের আরও বিশেষ আকর্ষণ বলতে আমাদের বিভিন্ন ধরনের একটা ট্রাইবাল ফুড ফেস্টিভ্যাল রাখা হচ্ছে। এখানকার এই অঞ্চলের খাবার যেরকম কিছু কিছু এখানে আদিবাসীদের খাবার এখানে খুবই সুস্বাদু হয়, সেইটা আমরা সকলের সামনে তুলে ধরতে চাইছি। তো সেটার জন্য বেশ কিছু স্টলস। আর তাছাড়া আমাদের লোকাল হস্তশিল্প যেরকম আমাদের GMDIC দপ্তর, MSME দপ্তর, খাদি দপ্তর, KVIB দপ্তর, SHGDRDC দপ্তর, এনাদেরকেও বলা হয়েছে যে এনারা মানে তাদের যেই লোকাল হস্তশিল্প আমাদের সাব ডিভিশন এবং জেলা জুড়ে বাঁকুড়া জেলা জুড়ে যেই হস্তশিল্প আছে সেগুলোরও প্রদর্শনী এবং স্টলস রাখা হচ্ছে। গুগল ফর্ম ডিজাইন করেছি, সেই গুগল ফর্মের মাধ্যমে আমরা এখন অ্যাপ্লিকেশন নিচ্ছি। তারা বাড়িতে বসেই এবং বিভিন্ন জায়গা থেকে সেই ফর্মটা সার্কুলেট করা হচ্ছে। সেই ফর্মের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করবে এবং আমাদের 22শে ডিসেম্বর নাগাদ একটা অডিশনের মতন ব্যবস্থা করা হচ্ছে, যে যতগুলো যেরকম অ্যাপ্লিকেশন পড়বে এবং যেরকম আমাদের টাইম স্লট খালি আছে তার মধ্যে থেকে একটা সিলেকশন করে নেওয়া হবে যে কারা কারা স্টেজে পারফর্ম করার সুযোগ পাবে। গুগলে আশা করি সকলেই পারবে, যদি না হয় তাহলে আমাদের যেই আমরা বিডিওসদেরকে SDICOর মাধ্যমে এবং BSKগুলোর মাধ্যমে তাদেরকে ফর্ম ভরিয়ে দেওয়ারও সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ভরিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকরা কি আনন্দ পাবে এই মেলাতে? হ্যাঁ, অবশ্যই। এমনিতে এটা পর্যটকেরই সিজন। ইতিমধ্যেই মুকুটমণিপুরে ভালোই পর্যটক আসা শুরু করেছে এবং ওই টাইমটাও ভীষণই মনোরম ওয়েদার থাকে এবং আশা করি পর্যটকদের জন্য এটা একটা বিশেষ আকর্ষণ হয়ে উঠবে এবং এই বছর এবং আগামী বছরেও এই মেলার গুরুত্ব আরও বাড়বে। মুকুটমণিপুর সে তার নিজস্ব ঐতিহ্য নিয়েই চলছে, একে নতুন করে আমাদের আর কিছু বলার নেই, এটা শুধু দেখার। আর যারা না দেখবে তারা তো বুঝতেই পারবে না এর সৌন্দর্যটা কতখানি সুন্দর। আমি সকলকেই বলতে চাই যে বাঁকুড়া জেলায় যে মুকুটমণিপুর যে ড্যামটি রয়েছে আপনারা জানেন সেটা মাটির ড্যাম এবং মানে পৃথিবীর মধ্যে অনেক বড় ড্যাম এটি। তো আপনারা অবশ্যই এখানে আসুন। আগের থেকেও মুকুটমণিপুর এখন অনেক বেশি সুসজ্জিত এবং অনেক বেশি মানুষ এখানে আসছেন। আপনারা এই প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিন এবং আরো বেশি উপভোগ করুন প্রকৃতিকে। আপনারা আসুন, এখানে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য।